তো 200 টাকা দিয়েছি, প্রথমবার অভিজ্ঞতা, 240 টাকা ফেরত পেয়েছি। নেপালের সবচেয়ে বাজে ব্যাপার যেটা হলো, যদি আপনি গোরখপুর কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। তাই আমিও পাহাড় কেনার সন্ধানে এসে পড়েছি এবার নেপালে। ভারতের বর্ডার পেরিয়ে নেপালে প্রবেশ এবং চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট অবধি আমার এই জার্নি থাকছে এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম রক্সল। আগের ভিডিওতে আপনাদের হাওড়া থেকে রক্সল অব্দি আমার ট্রেন জার্নি দেখিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রক্সল থেকে চিতওয়ান ফরেস্ট অব্দি আমার জার্নি। আমি এখন আছি রক্সল স্টেশনে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমাদের ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে, আগে ভিডিওতে দেখেছেন, তো আমরা আশা করছি সরাসরি আমরা এবার বর্ডার ক্রস করব রক্সল থেকে। দেখা যাক। আমি রক্সল স্টেশনের বাইরে চলে এসেছি, আর আমাদের গাড়িও চলে এসছে। এবারে গাড়িতে উঠে চিতওয়ান ফরেস্ট যাওয়ার অপেক্ষা, মাঝে বর্ডারে চেকিং, ব্যাস আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি রক্সল বর্ডারের দিকে। একটু আগে আমরা চেকিং করে নেপালে ঢুকলাম। এখানে চেকিং এ প্রচন্ড ঝামেলা, অন্তত আমার ক্ষেত্রে তাই লাগলো। প্রথমে তো আধার কার্ড থেকে আমরা ঢুকে গেলাম, তারপরে পারমিট পেতে সার্ভার ডাউন, সেখানে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আর এখন হাতে নিলাম এই সিম, 350 টাকা করে লাগলো। 350 টাকায় 5 GB নেট, 100 মিনিটের টক টাইম, 5 GB নেটটার ভ্যালিডিটি হচ্ছে 7 দিন। আপাতত সিমটা নিয়ে নিলাম, এরপরে রিচার্জ করিয়ে নেবো যদি মনে হয়। 5 GB নেটে আশা করি হয়ে যাবে, দেখা যাক এরপরে কি হয়। এখন আমরা যাব চিতওয়ান ফরেস্টে, তার আগে হয়তো একবার লাঞ্চ করে নেবো, তারপরে চিতওয়ান ফরেস্টের হোটেলে গিয়ে উঠবো। দুটো 20 বাজে, আর অবশেষে আমরা এলাম লাঞ্চ করার জন্য একটা হোটেলে, একটা রেস্টুরেন্টে। এখানে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই বলতে গেলে জঙ্গল, তার মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া সারবো। নেপালের সবচেয়ে বাজে ব্যাপার যেটা হলো, যদি আপনি গোরখপুর কিংবা রক্সল থেকে গাড়ি রিজার্ভ করে আসেন, সেক্ষেত্রে যে পারমিট বা পার্চি যেটা হয়, সেটা বারংবার চেক হয় এবং তার জন্য অনেকটা সময় নষ্ট হয়। আমাদের প্রায় সকাল থেকে, যখন থেকে নেপালে ঢুকেছি তখন থেকে প্রায় 3 ঘন্টায় পার্চি চেকিং, বারবার গাড়ি দাঁড় করা, এর পেছনেই চলে গেছে। যার কারণে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। এখনো চিতওয়ান ফরেস্টে এরিয়ায় ঢুকতে অনেকটাই সময় লাগবে, ঘন্টা 2, 2.5 কি 3 ঘন্টা লাগবে। মনে হয় না আজকে আর ইভিনিং সাফারিটা করতে পারবো, সম্ভবত কালকেই আমাদেরকে জঙ্গল সাফারি করতে হবে সকালবেলা। এখন লাঞ্চ খাওয়ার পালা, প্রচন্ড খিদে পেয়েছে।
সকালে যে ব্রেকফাস্টটা দেখেছিলেন সেটাই খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। এখন গিয়ে লাঞ্চটা সেরে নেবো। আপাতত ভাত চলে এসছে আলু করলা ভাজার সাথে। আর এখানে প্রচন্ড গরম, ফ্যানের কোনো ব্যবস্থা নেই, একটা ফ্যান হালকা করে চলছে, প্রচন্ড গরম লাগছে এখানে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। কতটা খিদে পেয়েছিল সেটা তখনই মনে হয় সবচেয়ে ভালো বোঝা যায় যখন আপনার প্লেটে ভাত পড়ে, তারপরে সবজিটা আসতে দেরি করে। তো আজকেও বুঝতে পারলাম ঠিক কতটা খিদে পেয়েছিল এইটুকু টাইমে। সেই সকালবেলা খেয়েছি, তারপরে এখন যে রেস্টুরেন্টটায় আমাদের খাওয়ার ব্যবস্থা করেছিল আমাদের ট্যুর অপারেটর, খুব সুন্দর রেস্টুরেন্টটা, সেখানেই একটু পাইচারি করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে পুরো মনে হচ্ছে একটা জঙ্গলের পরিবেশে আছি। হোটেলের ভেতরটাও সেই রকমই, আপনাদেরকে দেখাচ্ছি সামনের দৃশ্যটা কেমন। তো আপাতত পেট ভর্তি, এখন আবার গাড়িতে গিয়ে বসবো, আবার চিতওয়ানের দিকে যাত্রা শুরু, বাদ বাকি যে রাস্তা আছে তা। এখান থেকে দুটো জলের বোতল কিনলাম, 40 টাকা করে দাম ইন্ডিয়ান কারেন্সিতে। তো 200 টাকা দিয়েছি, প্রথমবার অভিজ্ঞতা 240 টাকা ফেরত পেয়েছি, যদিও নেপালি কারেন্সিতে, কিন্তু 200 টাকা দিয়ে দুটো জলের বোতল এবং 240 টাকা ফেরত, মনটা খুশি হয়ে গেছে। এখন বাজে 5:53 আর আমরা এসে পৌঁছেছি চিতওয়ানের যে আমাদের হোটেল নেচার হেরিটেজে। আপনাদের হোটেলটা একবার দেখিয়ে দেবো কেমন দেখতে, আর রুমটা দিলে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি কেমন। ঘুরতে ঘুরতে চলে এসেছি সোহরা, মানে চিতওয়ান ফরেস্টের যে এলাকা, সেখানে মার্কেট প্লেসে। একটু অন্যরকম লাগছে, কেন বলছি, কারণ এর আগে আমি ডুয়ার্সে গেছি, কাজিরাঙায় গেছি, বা আমাদের ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন যে জঙ্গল সেখানে গেছি, সেখানে এরকম বিরাট মার্কেট প্লেস আমার কিন্তু সত্যি চোখে পড়ে। এ তো মনে হচ্ছে আমি পাক চিড়ে চলে এসেছি, তাও আবার নিউ ইয়ারের টাইমে। চারিদিকে ভর্তি রেস্টুরেন্ট, ক্যাফে, কাবাবের দোকান, আপনি সব পাবেন। আর সবচেয়ে যেটা আছে বেশি সেটা হচ্ছে সুরার দোকান, যেদিকেই দেখাচ্ছি সেই দিকেই সুরার দোকান। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি কি কি দোকান আছে, আপনাদেরও অবশ্যই দেখাবো যে কি কি দোকান আপনারা এখানে পাবেন। এখানে সব রকম দোকান আছে, সব রকম, মানে জামা কাপড়ের দোকান, সবচেয়ে বেশি এটা আছে রেস্টুরেন্ট, বার এবং কাবাবের দোকান। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমার সামনে দিয়ে এখন হাতি হেঁটে আসছে। এই হাতিগুলো বন্য হাতি নয়, এই হাতিগুলো আপনার সাফারির কাছে, এখানে যে হাতি সাফারি হয়, এলিফ্যান্ট সাফারি, সেখানে লাগে। তো আপনাদের আগে ওটা দেখিয়ে নিন, আর ওটা পাস করে যাবে।
শহরের মধ্যে দিয়ে এভাবে হাতি হেঁটে বেড়াতে কি এর আগে দেখেছেন? যদি দেখে থাকেন নেপালে না এসে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমি যেটা এখন খুঁজছি সেটা হচ্ছে মোমোর দোকান। মোমো খেতে ইচ্ছা করছে, পাহাড়ে এসছি। এখনো ঠিক পাহাড় বলা যায় না, পাহাড়ের পাদদেশ, ডুয়ার্সের মতোই। তো মোমোর দোকানটাই শুধু পাচ্ছি না, হয়তো চোখে পড়ছে না, নিশ্চয়ই পাওয়া যায়। একটু মোমোর দোকান দেখছি আর আপনাদেরকেও এই স্ট্রিটটা আমি দেখাবো। মোমো খাবো বলছিলাম, অবশেষে মোমো এসে হাজির। অনেকক্ষণ অর্ডার দিয়েছি একটা হোটেলে এসে, একটু সময় লাগলো। এখানে যেটা দিয়েছে 10 পিস মোমো দিয়েছে, আর দাম হচ্ছে 125 টাকা ইন্ডিয়ান রুপিসে, আর নেপালি রুপিসে 200 টাকা। আমি আপনাদের দেখাচ্ছি সাইজটা একবার, খুব সফট মোমোটা। এই হচ্ছে মোটামুটি সাইজ, ধোঁয়া উঠছে এখনো, দেখতেই পাচ্ছেন। তো আমি খেয়ে বলছি টেস্টটা কেমন। পুরো ভেতরটাই হচ্ছে চিকেনের স্টাফিংটা আমাদের কলকাতা থেকে একটু অন্যরকম খেতে, একটু স্পাইসি, কিন্তু খেতে বেশ ভালো। এবার একটু মার্কেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মার্কেট বলতে এখানে মেনলি রেস্টুরেন্ট আর দোকান, আর পুরোটাই গ্লো বোর্ড লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর। হোটেলে ফিরে এসেছি, এবার পালা হচ্ছে নেপালি নাচ দেখার। চলুন দেখা যাক। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেপাল সিরিজের তৃতীয় ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর এর পরের ভিডিওতে থাকছে চিতওয়ান ফরেস্ট এবং চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট থেকে লুম্বিনী অবধি আমাদের যাত্রার গল্প। দেখতে থাকুন আমাদের চ্যানেল। নতুন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে আবার ফিরে আসবো প্রতি সপ্তাহে।